এই সময় এখানে? কেমন আছো মহারাজ? এই তুই এখানে কবে ফিরলি? এমন করে তাকিয়ে আছে কেন ওনার দিকে? কে এই ভদ্রমহিলা? কিরে উত্তর দিচ্ছিস না কেন? এই 1 সপ্তাহ মতো হলো। মহারাজ আমি কিছু বলছি। নমস্কার, আমি পূজারিণী মুখার্জি, মাধুরী, মহারাজের বন্ধু। আমি মহারাজের স্ত্রী। আপনারা বুঝি ছোটবেলাকার বন্ধু? আপনাকে একটা প্রশ্ন করলাম, উত্তর দিলেন না তো? ঠাম্মি, ওই মাধুরী কিরকম একটা অদ্ভুত আচরণ করলেন না? ঠাম্মি, আমার খুব খিদে পেয়েছে, আমি এখন ভেতরে যাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি রান্নাবান্না করে নাও তোমরা। আর হ্যাঁ, আপনি এসব নিয়ে অত না ভেবে দয়া করে ঠাম্মিকে সাহায্য করুন পারলে। কি হলো? মিস্টার কুল হঠাৎ আবার মিস্টার মাথা গরম হয়ে গেলেন কেন? কে এই মাধুরী? কি হলো কি? সবাই এরকম চুপচাপ করে খাচ্ছিস কেন? কি ব্যাপার রে তোদের? তোদের কিছু লাগবে না? একটু নে না, একটু আম দই দেবো দেবো আলু কাকা, হ্যাঁ একটু আম দই একটু নাও, একটু নাও না। তোমরা আর কত করে বলো তো? নিজেরা না খেয়ে আমাদের খেতে বসিয়ে দিল। আমরা তো উঠে গিয়ে আমটার দইটা দিতে পারতাম নাকি? হয়েছে হয়েছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর দেখিনি। সত্যি তোমার কোনো তাপত্তাপ নেই। এত বেলা হয়ে গেল, তোমাদের খেতে দেরি হবে না? এই যে নতুন বৌমা এই প্রথমবার এই গ্রামের বাড়িতে এলো, সেও কিছু না খেয়ে, না না থাক 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 আর দিতে হবে না, সেও কিছু না খেয়ে সমান তালে তোমার সাথে আমাদের খেতে দিচ্ছে। তার খেতে পাচ্ছে না? তোমাকে অত ভাবতে হবে না, তুমি খাও তো। আমার
যে কি ভালো লাগে না এরকম সবাইকে পাত পেরে খাওয়াতে। খাও খাও। সেটা কোনো কথা হলো? হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই কথা। আরে বাবা হারুদা, তুমি ওরকম করছো কেন? আচ্ছা তুমি কি বসতে চেয়েছিলে নাকি? আরে আমরাই তো তোমাকে জোর করে বসালাম। হ্যাঁ, আর তাছাড়া শেষ পাত চলছে তো, ঝপঝপ করে খেয়ে নাও, ভালো করে খাও, তারপরে উঠে নয় আমাদের দুজনকে একসাথে বসিয়ে খাইও। খাও খাও। হ্যাঁ এই, কি হচ্ছে? হ্যাঁ, কি ব্যাপারটা কি? এত হাসি কিসে? প্রথমবার দেখছিস নাকি এভাবে পরিবেশন করতে কাউকে? না না, দেখেছি, তবে তোদের দুজনকে বেশ বেশ ভালো লাগছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দিব্যি লাগছে। চালি যা। ইয়ে বলছি একটুখানি ওই আম আর দই পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সেটা বল না। এই হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। এই নে, এটা দি, এটা দি। হ্যাঁ। শোন বলছি, তোরা যদি একটু তাড়াতাড়ি করে তাহলে আমরা একটু আর কি বসে দুটি খেতে পারি। মাধুরী, মহারাজের বন্ধু। আমি খুব ভালো মতো জানি তুমি কি ভাবছো। চিন্তা করার কিচ্ছু নেই। তুমি তো জানো আমার হাতের মেমোরি, ভালো খারাপ সব মনে রেখে দিয়ে আমি। চিন্তা করো না। একটা প্রশ্ন ছিল হারুদা, আমরা যে এই বাড়িতে এসছি তুমি মাধুরীকে বলেছিলে তাই না? কি রে, তুই বলেছিস? না মানে আমি ছেড়ে দে না। আচ্ছা মহারাজ, তুই বা এই খাবার সময় মাধুরীকে নিয়ে পড়লি কেন? কি করবো আমি? কতটা হচ্ছে এরকম, একদমই তো কাকতালীয় মনে হচ্ছে না, তাই বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, ওই মাধুরী বুঝি এই গ্রামেই থাকেন? আপনি জেনে কি করবেন? না আপনি জেনে কি করবেন বলুন? তুই বা এরকম করছিস কেন? হ্যাঁ, তুই তো মাধুরীর কথা তুললি, আর ও দুটো প্রশ্ন করেছে বলে এত রাগ। হ্যাঁ রে নাগবু, মাধুরী এই গ্রামেরই মেয়ে, বিয়ে হয়েছিল, দুবাইতে চলে গেছিল, তারপরে বর মারা যেতে আবার ফিরে এসছে বিধবা হয়ে। আরে এই বয়সেই উনি স্বামী হারিয়েছেন? মা কিভাবে মারা গেছিল গো? শুনলাম তো ক্যান্সার হয়েছিল। সর্বশান্ত হয়ে গেছে, তাও বাঁচাতে পারেনি। মিস্টার মাথা গরম মাধুরীকে দেখে খুশি হননি, কিন্তু এখন আবার ওনার মুখ চোখ দেখে মনে হচ্ছে মাধুরীর প্রতি ওনার মায়াও আছে। হিমা সিদ্ধেশ্বরী, এই মাধুরী আসলে কে? শুনুন, আপনি যেমন আমার চোখের ভাষা পড়তে পারেন, আমি তেমন মনের ভাষা পড়তে পারি। অন্তর্যামী, লম্বকর্ণ। এই যে মিসেস পূজা মহারাজ ঋগ্বেদ ব্যানার্জি মুখার্জি।
গুন্ডি মানে গুন্ডা। তো এইভাবে হাড়ি হাতে দাঁড়িয়ে থাকলে চলবে? দে দই পাতে ওরে বেটি হাড়ি হাতে দে। এক্ষুনি দিচ্ছি তারা। তুমি পারো বটে। তো আমিও আসার সময় বললাম, এখন থেকে তো আমারও মন বলছে সত্যি সত্যি পূজা মহারানী আমার প্রেমে পড়লেন নাকি? এই মাধুরীকে নিয়ে আমি এত ইনসিকিউর ফিল করছি কেন? এই রে, আমি কি সত্যি সত্যি গুন্ডাটার প্রেমে পড়লাম নাকি? উফ, এ তো আচ্ছা জ্বালা। কালকে এসে আমার যে কি ভালো লেগেছে সেই জন্যই তো আজকে মহারাজ লুচির সাথে সাদা আলুর তরকারি খায়, সুজির হালুয়া নয়। লুচির সাথে সুজির হালুয়া আমার খুব পছন্দের, আমি তাই সবার জন্য বানিয়ে এনেছি। তা আমি না বরঞ্চ সাদা আলুর তরকারিটা বানিয়ে আনি, বুঝলে? নইলে আবার সাত সকালে মহারাজের আবার মাথা গরম হয়ে যাবে। হারুদা বানিয়ে দিয়েছে রুটির রোল। তোমার নাতির তো জীবনের পরতে পরতে রহস্যে ভরা ঠাম্মি।